This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত 8টা বাজে আপনার সামনে ঠোঁটকাটা আজ প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করবে, জিলিপি বানাতে পারেন? জানতে চাইছি প্যাঁচ কষতে পারেন কিনা জিলিপির মতো। আজকের দিনে এটা একটা বিরাট গুণ, না হলে এ রাজ্যে থাকাই বৃথা। কেন এমন প্যাঁচ কষতে হবে যে আপনাকে ছাড়া কেউ নজরেই পড়বে না? প্যাঁচ মানে কৌশল, এমন কৌশল যে জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুলে আপনার চোখ যাবে না, ফুলে ফুলে ঢলে ঢলে একেবারে। দেখুন, গুলি খেয়ে তৃণমূল নেতা মরলেন, পুলিশ মন্ত্রী বললেন পুলিশের অপদার্থতার জন্য তার সহযোদ্ধা খুন হলেন। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে। অফকোর্স এটা কার বলার কথা? বিরোধীদের। বললেন কে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানে মমতাই বিরোধী। কখন এ কথা বললেন? যখন সপ্তম সুরে হিন্দুত্বের গান গাইছেন বিরোধী দলনেতা, বাংলাদেশকে সামনে রেখে তৃণমূলকে দাগিয়ে দিচ্ছেন। সন্দেশখালিতে দাঁড়িয়ে কি বললেন শুভেন্দু বাবু, মনে নেই? ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা। মানে মোল্লা ইউনুস যা, এখানে মমতা তাহা। এখানকার লোকেদেরকেও একই জিনিস করছে, এক স্টাইল। ভালো করে খেয়াল করুন, গতকাল থেকে তার একটু আগে থেকে আলোচনায় কি? মমতা আর অভিষেক, কুণাল বনাম অভিষেক। অভিষেক নাকি দলের কথা জানেন না, মমতা ব্যানার্জির নির্দেশ তিনি শেষ কথা বলেন, বারবার বারবার প্রচার করছেন কুণাল ঘোষ। হিন্দুত্ব কোথায়? ব্যাক সিটে। উদাহরণ 2, সরকারি বেসরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। দখল কে করছে? তৃণমূলের নেতারা, সরকারি আধিকারিকরা। কার অভিযোগ? মমতা ব্যানার্জির, যিনি সরকারের প্রধান। মানে মমতাই বিরোধী। আগেও তো বলেছিলেন। কখন? ওই যখনই হিন্দুত্ব নিয়ে সুর চড়ছে, জুন মাসে। ডাবগাম ফুলবাড়ি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি বিক্রি করে দিচ্ছে। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। মমতা ব্যানার্জির কাজের সমালোচনা মমতা ব্যানার্জি করছেন, তার দফতরের সমালোচনা তিনিই করছেন, তো বিরোধীরা করবেটা কি? এটাই তো প্যাঁচ। কুণাল ঘোষ বলছেন অভিষেক দলের কথা জানেন না, ব্যাস সবাই রে রে করে বলে উঠল সে কি? শেষে কুণাল ঘোষ তাও অভিষেকের বিরুদ্ধে। বিরোধীরা কোথায়? এটাই তো প্যাঁচ। বিরোধীদের জায়গা দেব না, নিন্দা সমালোচনা সব তৃণমূলই করবে, তৃণমূলই তৃণমূলের বিরোধিতা করবে, তৃণমূলই তৃণমূলের সঙ্গে ঝগড়া করবে, মারবে মরবে জানিয়ে বাকিরা ছিচিৎকার করবে। দলটায় আর কিছু নেই বলে বেড়াবে, তবুও তৃণমূল নিয়েই কথা হবে, আর কিচ্ছু না। তৃণমূল কি তাহলে সফল এই প্যাঁচ মানে জিলিপি বানাতে? চলুন তো দেখি। রবি ঠাকুর লিখে গেছেন, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। পথ যাতে হারিয়ে ফেলতে না হয় তাহলে কি করতে হবে সে কথাও লেখা আছে গানের প্রথম লাইনে। ওই যে তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। মোদ্দা কথা কি? ধ্রুবতারা দেখেই এগোতে হবে, গাইডিং স্টার। তৃণমূলের রাজনীতিতে সেই ধ্রুবতারা দেখেই এগোন কুণাল ঘোষ। বুঝলেন না? বাগ্মী কুণাল বাবুই তো কথায় কথায় বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। কি হলো হঠাৎ? রাধার কি হইল থুড়ি, দাদার কি হইল অন্তরে ব্যথা? মানে কুণাল বাবু বেসুরো গাইতে শুরু করলেন। গালে গালে জুতো মারো তালে তালে, কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আয়োজক
এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় না। সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন, পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? ভুল বোঝাবুঝি হচ্ছে। তার কারণ হচ্ছে আমি বা আমরা কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে। প্রতিবাদী মানেই বয়কট একবারও বলা হয়নি, প্রতিবাদ তো অধিকার। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। প্রতিবাদী মানেই বয়কট একবারও বলা হয়নি, প্রতিবাদ তো অধিকার। যারা বিরোধী দল করেন বা সাধারণ নাগরিক, তো ফেসবুক পোস্টে লেখা আছে, বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি, প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না। কোনো ভুল বলিনি, গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। কদিন আগেও কুণালবাবু দলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি এখন বলছেন মমতা ব্যানার্জি যা বলবেন শেষ কথা সব মানব। অভিষেক জানতেন না, তিনি ছিলেন না দেশে। ঘটনার সূত্রপাত 30 ডিসেম্বর। সেদিন এক্স মাধ্যমে একটা পোস্ট করেছিলেন কুণালবাবু। কি লিখেছিলেন? আরজি কর কাণ্ডের প্রতিবাদী শিল্পীদের নিশানা করেছেন যারা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছিলেন। সেই সব শিল্পীদের তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে বয়কটের ডাক দিয়েছিলেন। সেই বক্তব্যে পাশে দাঁড়াননি দলের নাম্বার 2। তাতেই নাম্বার 2কে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন কুণাল ঘোষ। বলে দিলেন দলের চেয়ারপারসন যা বলবেন সেটাই শেষ কথা। আজও কি সেই অবস্থানেই আছেন? আপনি এখনো আমি একদম অনড় আছি। কেন? আমি তো কোথাও কোনো ভুল বলিনি। একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, সৈনিক হিসাবে আমি যা বলেছিলাম, গতকাল যা বলেছি, আজও তাই বলছি, আগামীকালও তাই একই কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি, প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সুব্রত বক্সী আমার দীর্ঘদিনের পরিচিত প্রিয় নেতা, দলের রাজ্য সভাপতি। ফলে তারা তো সবসময় মাথার উপর রয়েছেন। কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই। শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন, খারাপ ভাষা বলেছেন, আপত্তিকর অশালীন ভাষা বলেছেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না। এমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। রোজ কতগুলো করে গালাগাল খেয়েও বলতে হয়েছে যে না, আপনারা সরকারকে ভুল বুঝছেন। এখন অভিষেকের সেই সময় চোখে অপারেশন, ও বেচারা ছিল না সে সময়, গোটা জিনিসটাও জানে না, তো সেই জন্য বলে ফেলেছে। বেচারা দলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেচারা বলছেন কুণাল ঘোষ, বলছেন বলে ফেলেছেন। অভিষেক ব্যানার্জির মতো দায়িত্বশীল এবং এত বড় মাপের নেতা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক না জেনেই বলে ফেলেছেন। কুণাল ঘোষ কি বলছেন? আর কুণাল বাবুর মতোই বলে ফেললেন আরো দুজন, একজন দলের সাংসদ, অন্যজন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন। দিদিকে যারা আঘাত করবে আমি
তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলব। যারা দিনের পর দিন সরকারের নামে বলল, মুখ্যমন্ত্রীর নামে বলল, এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি? আমি তো প্রশ্নটা আপনাদের কাছে উল্টো দিক থেকে রাখতে চাই। আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন? আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন। আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? ওই ধরনের কিছু, তার সেই শিল্পীর সিদ্ধারা কোথায়, সেই শিল্পীর নাম কি জানতে চাই। কি বুঝলেন? খোদ অভিষেক ব্যানার্জির বক্তব্যের সঙ্গে একমত নন ব্রাত্য কল্যাণ রাও। চ্যালেঞ্জ ছুড়লেন কি? দলের নাম্বার 2 যখন বলছেন, তারপরও রাজ্য সাধারণ সম্পাদক, সাংসদ, মন্ত্রীদের আলাদা মত। আর ওদিকে বার্তাটা রটে গেল গ্রুপে গ্রুপে। যেমন পোস্ট হলো কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে। ছবিটা দেখুন। লেখা, দলের নির্দেশ অনুযায়ী শিল্পী সংক্রান্ত ব্যাপারে ইন্দ্রনীল সেনের সঙ্গে যোগাযোগ করে নিন। দলের নির্দেশ অনুযায়ী মানে কুণাল ঘোষরা যে কথা মুখে বলছেন, সোশ্যাল বলে লিখছেন, সেটাই দলের নির্দেশ। আর সে কথাই লেখা হলো কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে অভিষেক ব্যানার্জি এক কথা বলছেন আর উল্টো নির্দেশ পোস্ট করা হচ্ছে দলেরই গ্রুপে। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। তৃণমূল কংগ্রেস মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে। কিন্তু চলছে, চলবে। আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে। শিল্পী কেন, ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার, আমরা সেই অধিকারের পক্ষে। আপনারা জিজ্ঞেস করুন না, মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। আমি শুনলাম আপনারা বললেন যে কুণাল বলেছেন যে ব্রাত্যকে গিয়ে জিজ্ঞেস করবো, আরও কারুর নাম বলেছেন। তো আমি পার্টি সদস্য হিসেবে আমার যেটা আমি বললাম যে নেত্রী যেটা বলবেন সেটাই আমার কাছে চূড়ান্ত এবং সর্বোচ্চ। সার্কুলারে রয়েছে মন্ত্রী হিসেবে না, মানে একেবারে একজন প্রতিষ্ঠিত গায়ক ইন্দ্রনীল সেন। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়। দেখুন, সত্যি কি অভিষেক জানতেন না, নাকি সত্যি এত দূরত্ব হয়েছে যে এক পক্ষ যা সিদ্ধান্ত নিচ্ছে অন্য পারে সে কথা পৌঁছচ্ছে না? তৃণমূলে ফাটল চওড়া হয়ে গেল আরো। কার্নিভালের সময় ৮০% শিল্পীর বিরক্তি, ঘৃণা এবং রাগ এই সরকারের উপরে প্রকাশিত হওয়ার পরে তারা যথেষ্ট রকম চটেছে শিল্পীদের কাছে। আমরা পুরস্কার দেব, ভাতা দেব, চোখের সামনে খুন করব, লুট করব, তাতে তোমাদের গোঁসা করার কি আছে? একজনকে দেখাতে বলুন প্লিজ অনুগ্রহ করে যে তারা নিয়ম মাফিকভাবে পুরস্কার প্রত্যাখ্যান, মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি, অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়ম মাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান। তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে। এখন শিল্পী নিয়ে চলছে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরো অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন। তৃণমূল দলে এখন প্যাঁচার খিচখিচি লেগেছে। আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার খিচখিচি।
তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে। আপনারা তো পরিষ্কার দেখছেন পার্টিতে দু রকমের মত আছে। এবার সর্বোচ্চ মত যে আমাদের মতো, আমাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি নয়, খোলামেলা পার্টি। এবার পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে, তার দলীয়ভাবে তার মত আমি ঠিক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি, প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা এইটা বা ভুল কিনা এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত। ওই যে আর কোনো ইস্যু নেই, শাসক দল যে ইস্যু তুলে দেবে সেটাই চেটে পুটে খাবে রাজনীতি। সে পথেই তো এগোচ্ছে রাজনীতি। দলের মধ্যেই দলাদলি, খেউর, একে অন্যের সঙ্গে দূরত্ব, শীর্ষ নেতাদের মধ্যে দূরত্ব, এর চেয়ে মুচমুচে মুখরোচক আর কি আছে? ওই যে বললাম, কৌশল, প্যাঁচ। কেন বলছি দেখুন, ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। কি কেন জিলিপির প্যাচ বলছি ধরতে পারছেন তো? তবে কুণাল বাবুর এই বক্তব্য একটু পুরনো, এই বয়কট ইস্যুতে নয়। গত নভেম্বর মাসে বলেছিলেন, 21শে নভেম্বর। তখন পুলিশ নিয়ে সরগরম রাজনীতি। যত না বেশি বিরোধীরা, তার চেয়ে বেশি ঘরে ঘরে পুলিশ নিয়ে যুদ্ধ হচ্ছিল। মনে নেই কসবার জমজমাট এলাকায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা? তারপর তো কলকাতা পুলিশকে কড়া কথা শুনিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই শুরু। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। আমি তো সরিয়ে রেখে ওনাকে হারিয়ে দিয়েছি। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছি, আমি চেষ্টা করেও জেতাতে পারি। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। মানে পুরো ব্যাপারটাই বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিতে। বিরোধীদের কোনো জায়গা দেব না। তৃণমূলী শাসক, তৃণমূলী বিরোধী। বিরোধীরা কে? আর সব শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। তৃণমূলের বাগ্মী নেতা কি সূত্রধর? কেন বলছি? 30 ডিসেম্বর তিনি এক্স মাধ্যমে পোস্ট করলেন, বয়কটের মত জানালেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন অভিষেক ব্যানার্জি। 3 দিন পর 2রা জানুয়ারি আবার তার পাল্টা কথা শোনালেন কুণাল ঘোষ। এর আগে কুণাল বাবুর মুখে অভিষেক ব্যানার্জি নিয়ে তেমন কোনো মন্তব্য শুনেছেন? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি, প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। কোনো ভুল বলিনি। গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। অভিষেকের সেই সময় চোখে অপারেশন, ও বেচারা ছিল না সে সময়, গোটা জিনিসটা ও জানে না, তো সেই জন্য বলে ফেলেছে। কৌশল, প্যাঁচ।
যদি ধরে নিই এটা সত্যি স্ট্র্যাটেজি, যেমন ইঙ্গিত দিয়েছিলেন কুণাল ঘোষ, সেই স্ট্র্যাটেজি বিরোধী হঠানোর, বিরোধী শূন্য একটা রাজনৈতিক মাঠ তৈরি করার, কতটা ঠিক কেন বলছি জানেন? এই যে লোক দেখানো বিরোধিতা, খেউর দলাদলি, এর পরিণতি কি হচ্ছে? দুলাল সরকারদের মরতে হচ্ছে, কারণ ওপর তলায় দলাদলি দেখলে নিচের তলায় তা আসবেই। নেতারা তো বড়দের দেখেই শেখেন। চরম ক্ষোভ থেকে প্রশ্ন প্রকাশ্যে তুলেছেন সাবিনা ইয়াসমিনরা। রাজনৈতিক কোন্দল থাকতে পারে, তার মানে মৃত্যু, মার্ডার করে দেওয়া, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনোদিনও মেনে নিইনি। তার মানে সাবিনা মালদা মোথাবাড়ির বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি যেভাবে প্রশ্নটা দিলেন তাতে তো কোনো দ্বন্দ্ব নেই যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাই তো তৃণমূলের নেতাই বলছেন, এবং তিনি ক্ষুব্ধ। দুলাল সরকারের স্ত্রী ও ফিরহাদের কাছে গভীর ষড়যন্ত্রের কথাই বলেছেন। ইতিমধ্যেই একটা গোষ্ঠী কোন্দলের তত্ত্ব উঠে আসছে এবং স্বয়ং তৃণমূল নেত্রী চৈতালি সরকার, যিনি দুলাল সরকারের স্ত্রী, তিনি ইতিমধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনের কাছে এক বড় কনস্পিরেসির কথা তুলেছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুলাল সরকারকে কোণঠাসা করে আসার চেষ্টা করেছে দলেরই একটি অংশ। কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে, দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, এখন লাভ নেই। আরো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হলো। এটা অনেক দিনের, অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। এই মুহূর্তে তো আমরা সবাই একটা আতঙ্কের মধ্যেই আছি। আতঙ্ক বললে একটা ভুল করবো, মানে আমাদের মালদা জেলার একজন অভিভাবক নির্মমভাবে হত্যা হতে হবে, চাইছে যে মূল মাথাটা বেরিয়ে আসুক। সাবিনা মন্ত্রী, দলের বহুদিনের নেতা, তিনি শঙ্কিত। এই যে মালদা জেলায় দুলাল সরকার, এতদিনের পুরনো নেতা মমতা ব্যানার্জি নিজে যাকে সহযোদ্ধা বললেন, সেই দুলালের সমসাময়িক আর এক নেতা রহিম, যিনি জেলার সভাপতি, তিনি নিজেও বিপদে আছে, শঙ্কিত। আতঙ্কের ব্যাপারই আছে। দিন দুপুরে ধরুন শুটাররা, আমরা আগেও বলেছিলাম, বিহারের সাথে জোসে বিহারের কিছু লোক টপকে চলে আসতে পারে। একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভড আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। ষড়যন্ত্র না থাকলে দিনের বেলা এইভাবে প্রকাশ্যে মার্ডার হতে পারে। একটা শকিং ব্যাপার, অবশ্যই আমাদের সবাইকে এফেক্ট করেছে। পেছনে যারা আছে তাদেরকে ধরে কড়া শাস্তি দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে একটা আকার দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল যে ভিতরে আর একটা আকার আছে। আমি চাই মূল আকারটা ফিরে আসুক। বাইরেই যেন এটাকে অন্যরকম রং না দিয়ে মূল সত্যটাই ঢাকা পড়ে গেল, সেটা যেন না হয়। আচ্ছা, এই খুনের পিছনে যে সুপারি দিয়েছে 10 লাখ, সে কি সত্যি ঘরশত্রু তৃণমূলের? শুনুন ফিরহাদ হাকিমের কথা। একটা প্ল্যান মার্ডার, তার স্ত্রীকে কথা দিয়েছি, দলের হোক দলের বাইরে হোক, যে কোনো পৃথিবীর মাথার থেকে হোক, অ্যারেস্ট করতে হবে। দ্য কালপ্রিটস শুড নট বি স্প্রেড। ল ইজ ফর এভরিওয়ান। বাবলার চিতা আজকে পড়ে যাবে, কিন্তু বাবলার যে শূন্যস্থান সেটা মনের মধ্যে থেকে যাবে। কালপ্রিট তাহলে ঘরেই রয়েছে? অন্তত জেলার নেতাদের কথাবার্তায় তেমনই ইঙ্গিত। শাসক যদি ঘরের শত্রুর কথা বলে, বিরোধীরা বলবে না? তৃণমূল দলের অন্তদ্বন্দ্বের খুন এটা ভাবার জন্য, এটা বোঝার জন্য, এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। মালদায় কান পাথর সবাই শুনতে পারে। 100% গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপের নেতার মধ্যে লড়াই। কিছুদিন আগে মালদা মিউনিসিপ্যালিটির যখন ভোট হয়েছিল, সেই সময় এই বাবলা সরকারের এগেনস্টে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ নির্দল প্রার্থী দাঁড় করা। যে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে, তার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, টাকা কতটা, আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল, সব ওপেন। দেখুন, দলের শীর্ষ নেতারাও তো সবকিছু নজরে রাখেন। এই দুলাল সরকার খুনের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সংবাদ মাধ্যমে জানান, সাংবাদিক বৈঠক করে জানান যে খুন হয়েছেন দুলাল সরকার, এবং পুলিশের অপদার্থতার দিকে আঙুল তোলেন।
তার মানে শুধু কৌশল করলেই হয় না, ওপর তলাকে দেখে নিচের তলা শেখে। ওপর তলায় যদি লোক দেখানো ছলকপট করা দ্বন্দ্ব থাকে, ফাটল থাকে, নিচের তলায় তার প্রতিফলন বাধ্য, সেটা এড়ানো সম্ভব নয়, যার পরিণতি দুলালদের মোড়ে দিতে হয়। ফলে সাবধান হওয়ার জায়গা কিন্তু রয়েছে। ভোট রাজনীতির কথা ভেবে প্রাণ নিয়ে ছিনিমিনি কখনোই কাম্য নয়।